রাধে রাধে ফ্রেন্ডস, আমি গঙ্গা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা আমার ফার্স্ট ভ্লগ, তাই আমি প্রথম দিন মন্দিরে সেবা দিয়ে আমার ফার্স্ট ভ্লগটা শুরু করেছি। এখন আমি মন্দির ধোয়ার জন্য বালতিতে করে পুকুর থেকে জল নিয়ে এসেছি। এই মন্দিরটা 2-3 মাস হলো নতুন হয়েছে, নতুন করেছি। মন্দিরটা জল দিয়ে ধুয়ে নেব, তারপর একটি গামছা দিয়ে ওটাকে আমি মুছে দিচ্ছি জলগুলো। এটা আমার ফার্স্ট ব্লগ, তো তাই আমি ঠিকঠাকভাবে বলতে পারছি না। একটি ছোট্ট গামছার টুকরো দিয়ে আমি মন্দিরটা প্রতিদিন ধুই। আমি মন্দির প্রতিদিন এইভাবে সেবা করি। ঠাকুরের কাজ দিয়ে শুরু করব বলে আমার ফার্স্ট ভ্লগটা, তার জন্য আমি সকালের যে ঘুম থেকে উঠে যে কাজকর্মগুলো করেছি ওইগুলোর আমি ভিডিও বানাইনি। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আমার বাড়ির শ্বশুর শাশুড়ি জানে না, আমার বরমশাই জানে আর আমার ছেলে জানে, আর কেউ জানে না। আমি এই ভিডিওগুলো যে বানাচ্ছি কেউ জানে না। আমার বর বলে আমি ভিডিও বানিয়ে কিছু করতে পারবো না, কিন্তু তবু আমার খুব ইচ্ছে ভিডিও বানানোর, তার জন্যই আমি শুরু করেছি। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো এবং আমার সাথে থেকো, আমার ভিডিওগুলো দেখো। বন্ধুরা, তোমরা কিন্তু আমার শর্ট ভিডিওগুলো দেখবে। শর্ট ভিডিওতে আমি কমেডি ভিডিও এবং গানের সাথে লিপ রিড করি। ভিডিওগুলো দেখবে প্লিজ। আমি প্রতিদিন এইভাবে মন্দিরে ঠাকুরের সেবা করি। তোমরা কিভাবে করো কমেন্টে আমাকে জানাবে। আমার যদি ঠাকুরের সেবায় কোনো রকমের ভুল থাকে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে একবার বলবে। এখন আমি ঠাকুরের ছোট থালায় করে গ্লাসে করে জল দিয়ে ফুল, তুলসী, বাতাসা এই ঠাকুরকে এখন খাবার দিচ্ছি। উপরে আমার একটা ঠাকুর ঘর আছে, আমি ওখানে ভিডিওটা করতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি করিনি। উপরে ঠাকুর ঘরে জল, ফুল, তুলসী দিয়েছে, তারপরে ধূপ উপরের ঘরেও দিয়েছি। উপরের ঘরে ঠাকুরের সিংহাসন আছে, ওখানে দিলাম, তারপরে ঠাকুরের মন্দিরে ধূপ দিলাম। তারপরে দুপুরের খাওয়ার পরেই থালা বাসনগুলো ধুচ্ছি। ভিডিও বড় হয়ে যায় বলে আমি দুপুরে রান্নাবান্নাগুলো দেখাতে পারিনি, আমি ভিডিওগুলো বানাতে পারিনি। পরের বারের ভিডিওতে আমি ওইগুলো বানাবো। এখন আমি থালা বাসন কড়া ওইগুলো মাঝামাঝি করে নিচ্ছি। আকাশটা সারাদিন মেঘলা মেঘলা হয়ে আছে। তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? তোমরা কি কোথায় এটা আমাদের ঘরের কমেন্টে জানাবে, এবং ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানাবে। পুকুরের চারপাশে দেখছো জাল দিয়ে ঘেরা রয়েছে, কারণ বর্ষাকালে পুকুরগুলো ডুবে যায়, ডুবে গিয়ে সব মাছগুলো পালিয়ে যাবে। আর পুকুরের উপরে দেখছো একটা জাল দেওয়া আছে, উপরে টাঙানো আছে। ওই জালটা দিয়েছে কারণ পুকুরে মাছ আছে না, বকগুলো এসে মাছগুলো খেয়ে যায়,
তার জন্যই ওই জালটা দিয়ে রেখেছে। থালা বাসন ধোয়ার পরেই চাইটা আমি ধুয়ে নিচ্ছি, কারণ এখানে প্রচুর নোংরা জমে গেছিলো। তার থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, আমি এগুলোকে রান্নাঘরে রাখতে যাচ্ছি। এটা দেখো আমার ঘর। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত করলাম। যেহেতু এটা আমার ফার্স্ট ভ্লগ, তাই আমি বেশি বড় করলাম না, ছোট করে বানালাম। প্লিজ তোমরা, আমার কথা বলার তেমন অভ্যাস নাই, এই জন্য একটু ভুলভাল হয়ে গেলে তোমরা প্লিজ ক্ষমা করে দিও। আর তোমরা আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। তোমরা না পাশে থাকলে আমি তো বেশি দূর এগোতে পারবো না, তাই তোমরা প্লিজ আমার পাশে থেকো এবং ভিডিওগুলো দেখো। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।